আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব গন্ধরাজ কাতলার রেসিপি। কাতলা মাছের এই রেসিপিটা তোমরাও একবার বাড়িতে ট্রাই করে নিও। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিসের মতো কাতলা মাছ। এটাকে আমি নুন, গোলমরিচের গুঁড়ো, কিছুটা পরিমাণে গন্ধরাজ লেবুর রস আর গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আর হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি ম্যারিনেট করে রাখা মাছগুলোকে এক এক করে ভালোভাবে লাল করে ভেজে নেব। এখন প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো সাদা তেল আর কিছুটা পরিমাণে বাটার। এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি 2টো ছোট সাইজের পেঁয়াজ, কিছুটা পরিমাণে আদা, ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে রসুন। এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি 2টো দারচিনির টুকরো। তারপরে বেটে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো আর 1 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে নিয়ে নিচ্ছি 100 গ্রামের মতো টক দই আর 1 টেবিল স্পুনের মতো চার মগজের বাটা। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি দই আর চার মগজের পেস্টটা। আপনারা চাইলে রান্নায় এই সময় অল্প চিনি ব্যবহার করতে পারেন, আমি চিনিটা সম্পূর্ণ অ্যাভয়েড করেছিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এখন আমি নিয়ে নিয়েছি 4টে গন্ধরাজ লেবুর পাতা। মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু আমি আগেই পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি, তাই আমার এখানে লবণ লাগবে না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছগুলো। ওপর থেকে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা স্লাইস করে রাখা গন্ধরাজ লেবুর টুকরো আর কিছুটা পরিমাণে গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ কাতলার এই রেসিপিটা আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।